खौफनाक हवेली है। বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ শাহ হরর মুভি নির্মাতা রামসে ব্রাদার্সের সাথেও কাজ করেছেন। রামসে ব্রাদার্সের ভৌতিক ফিল্মগুলিতে হররের পাশাপাশি দর্শকদের জন্য স্থূল রসের ভাঁড়ামো বা কমিক রিলিফ থাকত। এই জন্যে তারা নিজেদের ভূতের সিনেমাগুলিতে কখনো হিন্দি ছবির জনপ্রিয় কমেডিয়ান মেহমুদ, কখনো রাজেন্দ্রনাথ, কখনো জগদীপ, কখনো জনি লিভার, আবার কখনো বা সতীশ শাহের অসামান্য অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়েছিলেন। इधर आ, मेरी बात सुन। एक बोरे के अंदर डंडा खड़ा करो। डंडा? हाँ, बोरे का मुंह खुला रहेगा, उसमें 2-3 मछलियां लटका दो। खुशबू मिली, समझो बिल्ली अंदर आई। उसके बाद डंडा खींच लो, बोरा बंद हो जाएगा और फिर उसी डंडे से पटक पटक कर बिल्ली को मार दो। हैप्पी एंडिंग। आप शक्ल से हलवाई लगते हैं पर वाकई डायरेक्टर। तुझे तो मैं एक्स्ट्रा का रोल भी ना दूं। সতীশ শাহ রামসে ভাইদের দ্বারা 1984 সালে নির্মিত পুরানা মন্দির, 1988 সালে ভিরানা এবং 1989 সালে নির্মিত পুরানি হাভেলি এই তিনটি হরর মুভির প্রজেক্টে কাজ করেছিলেন। একটি সাক্ষাৎকারে সতীশ বলেছিলেন যে তিনি এই ফিল্মগুলি নিজের ইচ্ছাতে করেছিলেন এবং পর্দায় তাকে যা যা কিছু করতে বলা হয়েছিল তা নিয়ে কিছু মুহূর্তের দ্বিধাদ্বন্দ্বকে বাদ দিলে সেই ফিল্মগুলিতে কাজ করার দিনগুলো তার জন্য খুবই ভালো সময় এবং এক মজার অভিজ্ঞতা ছিল। একটি সাক্ষাৎকারে সতীশ রামসেদের সাথে কাজ করার তার অভিজ্ঞতার কথা স্মরণ করেছিলেন। সতীশ সাহা সেই ইন্টারভিউতে বলেছিলেন যে যখনই রামসে ভাইরা তাকে তাদের ফিল্মে চুক্তিবদ্ধ করানোর জন্য আসতেন তখনই তিনি বুঝে যেতেন যে রামসে ভাইয়েরা তাদের হরর ফিল্মে কাজ করার জন্য যে পুরানো হাভেলিটা বা ম্যানশনটা ব্যবহার করতেন সেটাকে তারা শুটিংয়ের জন্য আবার ম্যানেজ করে ফেলতে পেরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রামসেদের যে তিনটি হরর ফিল্মে সতীশ শাহকে দেখা গেছে সেই পুরানা মন্দির, ভিরানা এবং পুরানি হাভেলি তিনটি সিনেমাতেই মহারাষ্ট্রের মরুদস্থিত সিড্ডি নবাবদের হাভেলিটাকে ব্যবহার করা হয়েছিল। এখানে আরেকটা কথা জানিয়ে দেওয়া দরকার যে সতীশ শাহ রামসেদের শয়তানি ইলাকা বলেও একটা ছবিতে কাজ করেছিলেন, যেটার নির্দেশক অবশ্য তুলসী রামসে এবং শ্যাম রামসে ছিলেন না। সতীশ বলেছিলেন যে রামসে ব্রাদার্সের নির্দেশনায় কাজ করাকে আমি খুবই উপভোগ করেছি। তাদের সাথে কাজ করার কোনো পেশাদারি বাধ্যবাধকতা ছিল না, খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ হতো। আমি সব সময় বলেছি যে আমি শ্যাম রামসের সাথে কাজ করতে পছন্দ করি। আপনারা হয়তো এটা জানেন না যে শ্যাম রামসে নিজেও একজন চমৎকার অভিনেতা ছিলেন। রামসেদের ব্যানারে আমি যেমনভাবে চাই তেমনিভাবেই অভিনয় করতে পারতাম। তারা আমার কাজ করার পদ্ধতি নিয়ে কখনোই আপত্তি করেননি বা আমার ওপর কিছু চাপিয়েও দেননি। প্রথম দিকে অনিচ্ছা আর অস্বস্তি হলেও ক্রমশ আমি বুঝে গেছিলাম যে তারা কেমন ধরনের কমেডি পছন্দ করেন। তারা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলতেন, যেটা পেশাদারিত্বের খাতিরে আমাকেও করতেই হতো। এরপরে সতীশ শাহ রামসে ভাইদের সাথে তার প্রথম সিনেমা পুরানা মন্দিরের একটি দারুণ ঘটনা শেয়ার করেছিলেন। कल सुबह तुर्जन से कहकर ये दीवार बंद कर देंगे। পুরানা মন্দিরে সতীশ শাহ যে চরিত্রটাতে অভিনয় করেছিলেন তার নাম ছিল সাঙ্গা। সে শহর থেকে বহু ক্রোশ দূরে বিজাপুর বলে একটি গ্রাম্য জনপদের মানুষদেরকে জঙ্গল থেকে জ্বালানি কাঠ এনে সরবরাহ করত। সাঙ্গা ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার মুখটা ছিল আধপোড়া এবং বিকৃত। সাঙ্গা ছিল বিজাপুরের হাভেলির কেয়ারটেকার দুর্জনের বন্ধু। সাঙ্গা বিশ্বাস করত যে বিজাপুরের হাভেলির কোথাও রাজবংশের বা শাহী খানদানের গুপ্তধন লুকায়িত রয়েছে, যে কথাটা সে তার বন্ধু দুর্জনকে জানিয়েছিল। এবং এদের দুজনের কাণ্ডকারখানাতেই সিনেমাতে সবচেয়ে বড় টুইস্টটা আসে। প্রাসাদের মধ্যে সেই শয়তান জেগে যায়। कल सुबह ये लोग खजाना
लेने यहाँ आएंगे। इससे पहले हम इसी वक्त से ले चलते हैं। अभी नहीं, क्यों? आज रात को जब ये लोग सो जाएंगे तब मैं बग्घी लेकर हवेली की पिछले दरवाजे पर तुम्हारा इंतजार करूंगा। होशियारी से खजाना लेकर वही आना। हाँ, ठीक है, ठीक है। तो चलो पति बुझने का इंतजार करते हैं। चलो। মজার বিষয় হলো এই যে সাঙ্গার চরিত্রটা প্রথমে ফিল্ম পুরানা মন্দিরে ছিলই না। এই চরিত্রটাকে সিনেমার চিত্রনাট্যে ঢোকানো হয়েছিল একটা ঘটনার পরে। বিজাপুরের হাভেলির কেয়ারটেকার দুর্জানের চরিত্রটাতে অভিনয় করেছিলেন সদাশিব আম্রপুরকার। ফিল্ম অর্ধসত্য রিলিজ করার পরে সদাশিব আম্রপুরকারের স্টার ভ্যালু এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু তিনি ফিল্ম পুরানা মন্দিরে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অর্ধসত্য রিলিজের আগেই। ये है इनके दादा राजा प्रताप सिंह की हवेली। आज बरसों बाद कोई शाही खानदान से यहाँ आया है। ये राजा हरिमान सिंह की तस्वीर है, आपके दादा के दादा। बहुत कशिश है इस तस्वीर में। ऐसा लगता है कि ये मुझसे कुछ कहना चाहती है। কাহিনীর প্রয়োজনে তুলসী রামসে এবং শ্যাম রামসে সদাশিব আম্রপুরকারকে বলেছিলেন যে তারা হাভেলির কেয়ারটেকারের চরিত্রটার মধ্যে একটি ভৌতিক প্রভাব বা হরর এফেক্ট আনার উদ্দেশ্যে তার মুখটাকে আধপোড়া আর বিকৃত করে দেখাতে চান। সেই জন্য সদাশিবের মুখের উপরে তারা কিছু বিশেষ ধরনের মেকআপ করতে চান, যেটাতে সদাশিব আম্রপুরকার রাজি হননি। এরপরে রামসে ভাইয়েরা সদাশিবকে বলেন যে তাহলে দুর্জনের চলাফেরায় কিছুটা সীমাবদ্ধতা দেখানোর উদ্দেশ্যে তারা সদাশিবকে একটা স্ক্র্যাচ দেবেন। সদাশিব সেই প্রস্তাবেও রাজি হননি। তখন রামসে ভাইয়েরা চিত্রনাট্যে সাঙ্গার চরিত্রটাকে সংযোজিত করেন এবং সেই চরিত্রটিকে রূপদানের জন্য নির্বাচিত করেন সতীশ শাহকে। বিকৃত অবয়ব এবং ক্র্যাচ নিয়ে অভিনয় দুটি জিনিসের জন্যেই সতীশ সাহা রাজি হয়ে যান, কিন্তু সতীশ বলেন যে এই মেকআপ করার সময়টা তার জন্য একটা টর্চারের মতো ছিল, কারণ সেই যুগে ভিএফএক্স ছিল না, মেকআপ করা ছিল খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তার উপরে যিনি আমাকে মেকআপ করতেন তার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। মেকআপ করার সময় তিনি মুখে জ্বলন্ত বিড়ি নিয়ে আমার মেকআপ করতেন, আর সেই বিড়ির ধোঁয়া আমার নাক মুখ দিয়েও প্রবেশ করত। অস্বস্তি বোধ হলেও আমি কিছু বলতে ভয় পেতাম, কারণ সেই সময় আমি নিজে কোনো বিরাট বড় স্টার ছিলাম না। ঘটনা যাই হোক, হরর ফিল্ম প্রেমী মাত্রেই জানেন যে ফিল্ম পুরানা মন্দির সেই সময়ে একটা বিরাট বড় হিট হয়েছিল। ছবিটি আজও ভৌতিক ছবির ক্ষেত্রে একটি মাইলস্টোন, এবং এই ফিল্মে কেয়ারটেকার দুর্জন এবং সাঙ্গা দুটি চরিত্রকেই দর্শকেরা খুব পছন্দ করেছিলেন এবং উপভোগও করেছিলেন।